আজ সকালে ভালো রান্না হয়নি, তো তার জন্য স্নান করে এসে ভাবলাম যে গাছ থেকে কটা নালিয়ে পাতা নিই, তাহলে দুপুরবেলায় বড়া করা যাবে। আজ তো শুক্রবার, আমাদের নিরামিষ, তোমরা সবাই জানো শুক্রবার দিন প্রত্যেক সপ্তাহে নিরামিষ খাই। তো তার জন্য আজকে একটা সবজি রান্না করেছিলাম, পাঁচমিশালি একটা সবজি করেছিলাম, এটা দিয়ে সকালে খাওয়া হয়েছে। তো দুপুরে তো একটা ভাজি না করলে হবে না, তো তাই জন্য ভাবলাম গাছ থেকে কটা পাতাই বেড়ে নিই। কী রান্না করব সেটা বুঝতে পারছি না, আর কারকল পটল খেতেও না যেন ভালো লাগছে না। আর এখন সিজনের যেটা, এটা তো থাকবেই, একদম কমন থাকবে, বাজার করলে এটা যেন থাকে। তো তাই জন্য কটা নালিয়া পাতাই বেড়ে নিচ্ছি। আর যেহেতু কদিন যাবৎ বৃষ্টি হয়েছে, গাছগুলো দেখো কি সুন্দর গ্রো কিন্তু করেছে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে চৈশুরিকে পাই সুস্থ আছো। আমিও ভালো আছি। শুভ বিকেল সবাইকে জানাই। বিকেল থেকে ব্লগটা শুরু করলাম। তো এদিকে দেখো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া কমপ্লিট করে দোকানে চলে গেল। আর আমি এদিকে এই যে এবারে থালা বাসনটা মেজে ঘষে নেবো। আর তো বিকেলের কাজ থাকি, ওগুলো জানোই। তো কালকেও ব্লগ শ্যুট করিনি, আর আজকে তো সকাল থেকে ব্লগ শ্যুট করিনি, ভাবলাম বিকেল থেকেই করব। কি বলো তো, সেদিন তো তোমাদের বলেছিলাম আমার মোবাইলে একদম ভিডিও অনেকগুলো জমে গিয়েছে। আর দেখবে প্রত্যেক দিন যদি ব্লগ শ্যুট না করতে পারি ভালোও লাগে না, আর যদি একবারে করে রাখি না তাহলে অনেক দিনের ব্লগ করা হয়ে থাকে। তো ভিডিও থাকলে তো আবার মোবাইলে ভিডিও করাও যায় না, কারণ ফুল মানে মেমোরি পুরো ফুল হয়ে থাকে গ্যালারি, তো ভিডিও শ্যুট করা যায় না। তো তার জন্য ভাবলাম এই ভিডিওগুলো শেষ হয়ে যাক, তারপর থেকে আবার নতুন করে ব্লগ শ্যুট করব। তো আজকে থেকে কিন্তু আবার নতুন করে ব্লগ শ্যুট শুরু করে দিলাম। আর এদিকে তোমাদের দাদাভাই আসার সময় পটল, কারকল আর এদিকে বাঁশকুড়ুল এগুলো নিয়ে আসলো। আর আমার ঘরে তো এখন বাজার করলে ওই যে কারকলার পটল তো সিজনের জিনিস, এটা আনবে। আর ওই যে বাঁশকুড়ুলটা কমন, এটা থাকবে। এটা আমার এতটা ভালো লাগে খেতে, তো বাজার করলেই না তোমাদের দাদাভাই কিন্তু মানে বাঁশকুড়ুলটা বাজার করে। কি বলো তো, একটা মেয়ের জীবনে দেখবে বিয়ের আগেও হোক বা পরে হোক, মা বাবা দেখবে মেয়েটার সুখ দুঃখে সব কিছুতে কিন্তু মা বাবা কিন্তু পাশে থাকে। কিছু না বললেও না মা বাবা দেখবে এমনিতে বোঝা যায়। মা বাবার কথা তো মানে মা বাবার কোনোদিনও বলে না, মা বাবার ঋণ কোনোদিনও শোধ করা যায় না। মা বাবাই হয়। মা বাবার মতো পৃথিবীতে তুমি আরেকটা লোক কিন্তু খুঁজে পাবে না। কিন্তু কি বলো তো, বিয়ের পর দেখবে হাজব্যান্ড যদি ভালো হয়, তো হাজব্যান্ডে সেই কিন্তু বাবার করে, মানে বলছি না, মানে ওই যে একটা সব কিছুতে খেয়াল রাখা, কোনটা পছন্দ করা আর কোনটা না পছন্দ করা, কোনটাতে ভালো লাগবে কোনটাতে খারাপ লাগবে, সব কিছু দেখবে হাজবেন্ডই কিন্তু করে। মানে বিয়ের আগে যেরকম, বিয়ের পরেও বাবা করে, বিয়ের আগে যেরকম করে বিয়ের পর দেখবে হাজব্যান্ড যদি ভালো হয় সেই হাজব্যান্ডও কিন্তু এরকমটা করে। তো কথাই বলে না, ভালো শ্বশুরবাড়ি পাওয়াটা কিন্তু ভাগ্যর ব্যাপার না, ভাগ্যের ব্যাপার হলো গিয়ে ভালো হাজব্যান্ড পাওয়া। হাজব্যান্ড ভালো পেলে দেখবে শ্বশুরবাড়ি খারাপ হলেও কিন্তু নিজের মনের মতো করে চলা যায়। আর শ্বশুরবাড়ি ভালো হয় যদি বর ভালো না হয়, তাহলে একটা মেয়ের জীবনে সব কিছু থেকেও কিন্তু কোনো কিছুই নেই। তাই জন্য একটা মেয়ের জীবনে কিন্তু দরকার ভালো হাজব্যান্ড পাওয়া। তো যাক, এদিকে দেখো বিকেলের কাজ শুরু করে দিলাম। তো সে কালকে না আমার এত পরিমাণে মাথা যন্ত্রণা শুরু হয়েছিল কালকে বিকেল থেকেই, কালকে বিকেল না কি বলছি, দুপুর থেকে মাথা যন্ত্রণা শুরু হয়েছিল। তো সেই করে না আর ঘর দূরের কাজও হয়নি। এর আগের দিনও আমার কি যেন পা ব্যথা না হাত ব্যথা ছিল, এই একটা না সমস্যা আমার রয়েই মানে লেগেই আছে, একটা না একটা সমস্যা। আর দেখবে শরীর খারাপ থাকলে সংসারে কোনো কিছু যেন ভালো লাগে না, শরীর ভালো থাকলে মনটাও ভালো থাকে, সব কিছুই যেন ভালো লাগে। তো এদিকে এই কাজগুলো হয়নি, তো বিকাল থেকে এই কাজগুলো শুরু করে দিলাম। আর আমার তো জানোই যখন শরীর মন দুটোই ভালো থাকে তখন কিন্তু আমি কাজে লেগে পড়ি। ওই কাজ ফেলে রেখে যে একদম মানে বসে থাকবো, ওইটা আমার কোনো সময় ভালো লাগে না। শরীর সুস্থ থাকলে তখন তো করতে পারি না, তখন গিয়ে হলো একটা কথা। আর যেহেতু এখন শরীর ভালো আছে তাই জন্য কাজগুলো কিন্তু করে নিচ্ছি। আর এতটা পরিমাণে ধুলোবালি হয়েছে কি আর বলি তোমাদেরকে। দেখো কতদিন যাবত আমাদের এখানে কিন্তু বৃষ্টি চলছে, তারপরও যেন ধুলোবালির কমতিই নেই। তো সকালবেলার দিকে আজকে ঘরটারও আর মানে মোছা হয়নি, এমনিতে ঝাড় দিয়েছিলাম। তো এখন ভাবছি পুরো ঘরটা ক্লিন করে একটু ঘরটা আমি মুছে দেব।
তো এদিকে দেখো ফুলের স্ট্যান্ডটাও আমি মুছে নিয়েছি, নিয়ে এবার ফুলের স্ট্যান্ডটাকে জায়গা মতো রেখে এদিকে ভাবছি একটু পাখাটাও মুছে দেবো। স্ট্যান্ড পাখাটা এবার চালানোই হচ্ছে না, এমনিতেই কিন্তু গরম দিচ্ছে, না হলে বেশি গরম যখন পড়ে না, স্ট্যান্ড পাখা বলো আর এই সিলিং পাখাটা বলো, দুটো পাখাই না চালিয়ে শুতে হয়, এত পরিমাণে গরম লাগে। টিনের ঘর যেহেতু, তাই জন্য গরমটা কিন্তু বেশি লাগে। তো এদিকে দেখো পাখা তো আমার মুছা হয়ে গেছে, এবারে ওই যে আমার যে লাকি বেম্বু গাছগুলো, এই লাকি বেম্বু গাছগুলোকে একটু মুছে দেবো। আর দেখো এই গাছগুলো এত দিন গিয়ে একটু সতেজ হয়েছে, না হলে ওই যে ঘুরে আসলাম তারপর থেকে তো গাছগুলোর কি অবস্থা ছিল। আর দেখো এখন কতটা যেন একদম মানে প্রাণ ফিরে পেলো, এরকম অবস্থা হয়ে আছে। আর বিকেলে যে কাজগুলো করছি না, সেই কাজগুলো যে করছি এখন যেন অনেক মানে এত পরিমাণে গরম লাগছে, কি মানে এত যে বৃষ্টি হয়েছে তারপরেও মানে ঠান্ডার জন্য কোনো ইয়ে নেই। এখন যদিও বৃষ্টি নেই, তারপরেও দেখবে যখন বৃষ্টি দেবে, কতদিন লাগিয়ে বৃষ্টি দেবে, তারপর যখন রোদ দিবে না, তখন কী পরিমাণে যে গরম দেওয়া দেবে, তখন বুঝিয়ে দেবে বৃষ্টি। মানে সবাই তো আমরা বলি বেশি দিন বৃষ্টি হলে যে বৃষ্টি আর ভালো লাগে না, ভালো লাগে না, তখন বুঝিয়ে দেবে বৃষ্টির যে কী কদর। বৃষ্টিটা হলে তো একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা থাকে, যতক্ষণ বৃষ্টিটা থাকবে, বৃষ্টি হওয়ার পর আবার দেখবে যেই কি সেই গরম পড়ে যায়। তো এদিকে দেখো লাকি বেম্বুর গাছগুলোকে রেখে এবার এদিকে টিপির এই জায়গাটা মুছে নিচ্ছি। এই জায়গাটার মধ্যে কী পরিমাণে যে ধুলোবালি পড়ে যায়, আর সেদিন মাথায় দিয়েছিলাম তেল, মাথা যন্ত্রণা, আর কি পরিমাণে মাথায় যে তেলটা দিয়েছি, আমার চুলের স্ট্রেটটা মনে হয় বেশি দিন থাকবে না। কেন বলো তো, এক তো চুলের ঠিকঠাক যত্ন করছি না, ওই যে কাজ করছি গরমের মধ্যে চুল আবার উপর করে বেঁধে বেঁধে রাখছি ক্লিপ দিয়ে, তার উপর হলো যাদের কার্লি চুল, বেশি কার্লি, আর চুল যাদের গ্রো হয় তাড়াতাড়ি, আমার তো চুল গ্রো হয় তাড়াতাড়ি, কাটলে দেখবে 2-3 মাসও যায় না আমার চুল বড় হয়ে যায়, বিনুনি করতেও লাগবে না, তারপরে চুল আমার বড় হয়ে যায়। তো কার্লি চুল যেগুলো তোমার উঠবে জন্মগত যেটা, এটা তো কার্লি হয়েই বেরোবে। স্ট্রেট করলে করেছি তো কী হয়েছে, কিন্তু বেরোবে তো মানে যেটা বড় হবে সেটা তো কার্লি হবে, আর পেছনের চুলটা স্ট্রেট থাকবে। আবার এটা আমার আগেও একবার করেছিলাম যে, তখনও দেখলাম। তবে চুল যাদের গ্রো তাড়াতাড়ি হয় না, তাদের দেখবে এই মানে স্ট্রেট করে কিন্তু বেশি দিন থাকে না। তো আমারও তো চুল তাড়াতাড়ি গ্রো হয়ে যায়, আমারও মনে হচ্ছে না স্ট্রেটটা বেশি দিন থাকবে। কতগুলো টাকা দিয়ে ইয়ে করলাম, তবে এখন যেন মায়া লাগছে, কেন করলাম, থাকবে কার্লি চুলগুলোই থাকতো, এরকমটা বলছিলাম। তো থাকবে, কিছু কিছু শখ সময়ে পূর্ণ করতে লাগে। একটা সময় দেখবে এরকম আসবে, তখন আমার সেই শখগুলো পূর্ণ করার ইচ্ছেও মানে হবে না, যে না ভালো লাগে না, এগুলো করবে না, যেমন আছে তেমনই থাকি, মানে থাকুক, এরকমটা কিন্তু চাবো। বলে না বয়সের সাথে সাথে মানুষের সব কিছুরই মানে পরিবর্তন হয়ে যায়। তো আজ হয়তো আমার ওই যে চুল স্ট্রেট করার ইচ্ছেটা হলো, সবসময় তো এই শখটা হয়তো আমার থাকবেও না। শখের বয়সে শখ পূর্ণ করতে হয়, কিন্তু এখন যেন মায়া লাগছে, কতগুলো টাকা দিয়ে করলাম, সে তো আবার কদিন বাদে চুলগুলো কার্লি হয়ে যাবে, এরকমটা যেন ভাবছি। তো সে ভাবলে তো জীবনে কোনো কিছুই আর করতে পারবো না। এটা তো আমি কম বুঝি, আমার বর কিন্তু আমাকে এটা বুঝাবে, মানে সবসময় ও আমাকে এরকমটা বলবে, তা বলে কি কিছু করবে না, মানে শখের সময় শখ তো করতেই লাগবে, এরকমটা ও কিন্তু বলবে। তো যাই হোক, এদিকে দেখো সুকেজের উপরটা ভালো করে মুছে নিয়েছি, আর এখানে যে এই যে দক্ষিণেশ্বরী মায়ের যে ফটোটা, তো এই ফটোটাও ভালো করে মুছে নিয়েছি, আর পিছন দিয়ে একটা ইয়ে দিয়ে রাখলাম যাতে না পড়ে, এমনিতেও পড়ে না, তারপরে পিছনে একটা ইয়ে দিয়ে রাখলাম যাতে না পড়ে। তো এদিকে দেখো ছোটো একটা লোকনাথ ঠাকুর আছে, ওইটাকেও মুছে নিয়ে ফুলের এখানে রেখে দিয়েছি। সেদিন একটা ফুলের টব কিনে আনতাম লোকনাথ আশ্রমে যে গিয়েছিলাম, কিন্তু এত পরিমাণে দাম বলছিল, 280 টাকা 180 টাকা, এত পরিমাণে দাম বলছিল, তো তার জন্য আর আনিনি। তো ওইদিকে আমাদের এখানে তো আবার আষাঢ় মাসে খাটছি হবে আগরতলায় 14 দেবতার বাড়িতে, ওই খাটছির সময় যদি একটুখানি ইয়ে পাওয়া যায়, মানে একটু কম টম দামে যদি পাওয়া যায়, তখন তো অনেক দোকানপাট বসবে, তখন একটুখানি যদি কম হয়। প্রত্যেক বছর ভাবি ওই যে আমাদের কালী পুজোর সময়, দেওয়ালের সময় ভাবি এই উদয়পুরে যাব, তো মাতার বাড়িতে মানে মেলা তো বসে এখানে, তো সে এখানে যাবো, এখানে তো অনেক দোকানপাট বসে, কত জায়গা থেকে যে লোকজন আসে, কিন্তু কী হয় বলো তো, একটা না একটা অসুবিধা পড়বে, যাওয়া আর হয় না। প্রত্যেকটা বছরই এরকমটা হয়, না হলে প্রত্যেকটা বছরই কিন্তু ভাবি যাবো 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 করি ঠিকই, কিন্তু যাওয়া আর হয় না, ভগবান না চাইলে না যাওয়া হয় না, এটা একদম ঠিক কথা। ভগবানের মন্দিরে যেতে গেলে ভগবানকেও চাইতে লাগে। তো যাক, এদিকে দেখো এবারে এটাকে মুছে নিয়েছি, নিয়ে এখানে একটা কাপড় পাতা ছিল, এটা তুলে নিলাম, নিয়ে দেখো এক সাইড দিয়ে আমার নাইটি, ওড়না, ছায়াটা এগুলো রাখি, আর এখানে 2টা জলের বোতল রাখলাম। এগুলো তো আবার রাত্রিবেলায় আবার এই ঘরে জল আনতেই লাগে, ওই বিছানা থেকে উঠে যাবার ওই ঘরে গিয়ে জল খাওয়া এটা হয় না। তো জলের বোতল আমার এই ঘরে মানে এনে রাখতেই লাগে। তোমাদের দাদাভাই বিশেষ করে জলটা লাগে, ও প্রচণ্ড পরিমাণে কিছুক্ষণ বাদে বাদেই দেখবে ও জল খাবে। আমার আবার এই অভ্যাসটা নেই, আমি মাঝে মাঝে যদি একদিন খাই, কিন্তু না হলে আমারও তো জলের তেষ্টা নেই, কিন্তু ও দেখবে যতবার ওর ঘুম ভাঙবে ততবারই উঠে উঠে জল খাবে, এরকমটা করে। তো এদিকে দেখো এই জায়গাটাকে মুছে ফটো ফ্রেমটাও ভালো করে মুছে নিয়েছি। এবারে ফুলের যে টবটা আছে এটাকেও ভালো করে মুছে নেবো। এটা তো কাচের, একটু ভয় লাগে ইউজ করতে গেলেও, কখন আবার পড়ে যায়। আগে আমার ঘরে একটা কাচের এরকম ছিল, মানে এইটা আরও সুন্দর ছিল,
তো সেটা না ভেঙে গেল। তো তার জন্য ভয় ভয় লাগে। কাচের জিনিস ইউজ করতে তো ভালো লাগে, দেখতেও ভালো লাগে, কিন্তু ওই যে একটা ভয় থাকে মনে, কখন না হাত থেকে ফসকে পড়ে যায়। তো এদিকে দেখো আমার চুলের সরঞ্জাম সব কিছু এখানে রাখলাম। আমি না স্ট্রেট করার পর চুলের শ্যাম্পুটাই বেশি ইউজ করি। ওই যে একটা তোমাদের দাদাভাই এনে দিল এই চুলের যে আর এই শ্যাম্পু করার পর যে কি মানে করি যে, দেখো এটা ভুলেই যাচ্ছি, নামটা মনেই আসছে না। কোনো কোনো সময় দেখবে মানে মুখে চলে আসে, মনে আসে না, এরকমটা হয়। তো এটা না আর ইউজ করি মানে করছি না। তো শুধু শ্যাম্পুটাই আমি ইউজ করছি। তো এদিকে দেখো মানে কি যে হয়েছে কদিন যাবৎ শরীরটার মধ্যে যেন একটা অলসতা অলসতা, কোনো কিছু ভালো লাগে না, মনটাও ভালো লাগে না, কীরকম দিন একটা লাগে জানো তো। আর বললাম সেদিন কদিন যাবৎ ইচ্ছেও হচ্ছে একটু বাড়িতে যাওয়ার জন্য। তো সেই এখন তো আর যাওয়া হবে না, এমনিতেই ঘুরে আসলাম বিয়ে বাড়ি থেকে কদিন আগে। আর এখন তো আবার বিয়ের ইয়েও চলছে, তোমাদের দাদাভাই তো যাবেও না, আর আমি চলে গেলে ওর আবার রান্না খাওয়ার অসুবিধা। তো সে চিন্তা করে না আমিও আর যেতে পারছি না, না হলে এতটা মন চাইছে বাড়িতে যাওয়ার জন্য, শুধু একটুখানি বাপের বাড়িতে যেতাম এরকম মনটা চাইছি। বিয়ের পর দেখবে এরকমটাই হয়ে যায়, মন চাইলেও না তখন, মানে ইচ্ছে করলেও তখন মা বাবার কাছে যাওয়া যায় না। ওই যে এদিকে আবার পিছুটান, মানে আমি চলে গেলে বর আবার কীভাবে খাবে ইয়ে করবে। অফ সিজন হলো তো একটা কথা, ও রান্নাবান্না করে খেত, তারপর রান্নাবান্না করলেও না অসুবিধা হয়ে যায়। কিছুদিন আগে গিয়ে 1 সপ্তাহের মতো ছিলাম, তো প্রায় 10 দিন 11 দিনের মতো ছিলাম বাড়িতে। বিয়ের পর এই ফার্স্ট টাইম মনে হয় একবার আমার মা অসুস্থ ছিল, তখন গিয়ে এরকম ছিলাম 1 মাসের মতো, মানে আসা যাওয়া করে করে। আর এবারে গিয়ে এতদিন থাকলাম, না হলে এতদিন না আমার থাকা হয় না। ওই তখন গিয়েছিলাম তোমাদের দাদাভাইয়ের ঠিকই অসুবিধা হতো, এমনিতে তো রান্না করতে পারে, শুধু মাছ মাংস ডিম খেয়েছিল, অন্য কোনো কিছু খেতে পারতো না, ওই যে কাটতে পারতো না, তাই জন্য মাংস যে খেয়েছিল আমার শাশুড়ি মা ওই পেঁয়াজ রসুন এগুলো কেটে দিয়েছিল। মানে পুরুষ মানুষ বলে না, মানে একদিন মানে শখের ইয়েতে রান্না করা, কিন্তু এমনিতে যে প্রত্যেক দিন ইয়ে করা ওইটা দেখবে পুরুষ মানুষের কিন্তু সহ্য হয় না। শেষে তো পুরুষে অসহ্য হয়ে গিয়েছিল যে আর ভালো লাগছে না নাকি। তো সেই মানে আর এখন বিয়ের সিজন চলছে, ও আবার এদিকে রান্না বান্না করে দোকানে যেতে যেতে, এদিকে আবার ওর ব্যবসার হবে ইয়ে। তো তার জন্য না ওই পিছু চিন্তা করেও আমি যাই না। বলে না একটা মেয়ের যখন নিজের সংসার হয়ে যায় তখন গিয়ে সব কিছুই সেই মানে মন চাই, কিন্তু যেতে পারি না। ওই যে নিজের সংসারের কথা চিন্তা করে, এটা মনে হয় প্রত্যেকটা মেয়ের সাথে এরকমটা হয়। তবে কদিন যাবত না খুব ইচ্ছে করছে বাড়িতে যাওয়ার জন্য, জানো তো, খুবই ইচ্ছে করছে। তো একদিন দেখি মাঝে আবার একদিন গিয়ে আসতে পারি কিনা, মঙ্গলবার দিন, যে তোমাদের দাদাভাই তো মঙ্গলবার দিন বদ্ধ থাকে কেউ দোকান খুলে মঙ্গলবার দিন কেউ। তো দেখি একদিন যেতে পারি কিনা, খুব ইচ্ছে হচ্ছে বাড়ি যাওয়ার জন্য। কেন জানি মনটা এতটা ছোটপট, যখনই মনে পড়ে না তখনই যেন মনটা এতটা মানে কীরকম একটা হয়ে যায় মনটা, বাড়িতে যাওয়ার জন্য এরকমটা হয়। আর আমার মা যেহেতু অসুস্থ, মাও এসে থাকতে পারে না। এমনিতে আগে সুস্থ থাকাকালীনও না মা আসতে পারতো না বাড়িতে, আমাদের গরু টরু ছিল, বাবুও একা রান্না করতে পারতো না। এখন তো মা অসুস্থ হওয়াতে বাবুও রান্না করা শিখে গেছে। সময়ের সাথে সবাই সব কিছু শিখে যায় দেখো, না হলে আমার বাবু কিছুই করতে পারতো না, রান্নার দিকে তো একদমই না, শুধু মাংসটা রান্না করতে পারতো অতটুকুই। তো সেই আজকে বাবু দেখো সব কিছুই শিখে গেছে। আর মানে সুস্থ থাকলেও মা ওই বাবু একা কী করে খাবে, এই আমার মতো ইয়েটা, তো তা করে না আর আসতেই পারতো না। তারপর আসতো মানে ওই যে পুজোর সময় পুজোর আগটা দিয়ে আসতো, তারপর পয়লা বৈশাখের সময় যে কাপড় চোপড় দেওয়ার ব্যাপার ছিল দিতে আসতো আমাদের। তারপর মানে অনুষ্ঠান একটা হলে, আমার শ্বশুরবাড়িতে কোনো অনুষ্ঠান হলে তখন এসে আবার যেত, থাকতো না কিন্তু এমনিতে চলে যেত, অনুষ্ঠানটা ইয়ে করে তারপর চলে যেত। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ঘরের অনেক কাজ করে নিয়েছি। কি বলো তো, কথা বলছি তো আর মনটা যেন ইমোশনাল হয়ে গেছিলাম। ওই যে সবারই এইরকমটা হয়, সফট কর্নার যেটা বলে বাপের বাড়ি, মানে এটার কথা ইয়ে হলেই যেন মনটা কীরকমটা হয়ে যায়। আর যে কদিন যাবৎ মানে মনটা একটা ইয়ে হয়ে আছে যে যাবো ওই তার জন্য যেন কথাগুলো ভাবছি, আর আমি যেন আমার বাড়ির কথা ভাবছি তোমাদের সাথে যে কথা বলছি। তো যাক, এদিকে দেখো এবারে কিন্তু আমি ঘরটা মুছে নিচ্ছি, আর এদিকে পিছনের রুমটাকে মুছে ওই যে সুকেজের সাইডটার সবগুলো কিন্তু মুছে নিয়ে এবারে খাটের তলাও মুছে নিলাম। আর এখান থেকে টেবিলটাকে দেখো ওই খাটের উপরে তুলে নিয়েছি যাতে মুছতে গেলে আমার সুবিধা হয়। তো এবারে দেখো ওই জায়গাটাকে পুরো মুছে নিচ্ছি, আর এদিকে ওই যে মডুলার ডয়ারটা একটু টান দিয়ে পুরো মানে মডুলার ডয়ারের নিচটাও মুছে নেবো। মডুলার ডয়ারটা না ফুল হয়ে আছে, ওই যে বিয়ে যাওয়ার সময় জিনিসপত্র এটা ওটা নিয়ে গিয়েছিলাম, লিপস্টিক আরও কী সাজের সরঞ্জাম, ওইগুলো তো যেমনিতে নিয়েছিলাম এমনিতে এনে রেখে দিয়েছি। তো মডুলার ডয়ারটাকে একটু খালি করতে লাগবে, যে লিপস্টিকগুলো আমি ইউজ করি না, লাগে না, ওগুলো ফেলে দেবো, আর যেগুলো ইউজ করি এগুলো রাখবো। আমি না ওই মায়া করে না কোনো জিনিসই ফেলতে চাই না। এবার আমার ড্রেস পিসই বলো
আর সাজের জিনিসই বলো, সাজের জিনিস যদিও আমার অতটা নেই, কোনো কালে আমার বিয়ের আগেও সাজের অত আমার ছিল না, আমার বোন যেগুলো করতো ওগুলো থেকে আমি ইউজ করতাম। আর বিয়ের পরও তোমাদের দাদাভাইয়ের দোকানে সব, তারপরে আমার অতটা সাজের কোনো নেই। কিন্তু কি বলো তো, ওই তোমাদের দাদাভাই আমাকে বকে চোখে ওই এটা এভাবে করতে লাগে, কেন এরকমটা করি না, কেন সাজি না, এরকমটা বলে বলে আমাকে কিন্তু তোমাদের দাদাভাই করবে, না হলে ওইটার প্রতি না আমার মানে নেশাটা যেন নেই। তবে আমি কি পড়তে বলো তো ভালোবাসি, সাজগুজেরও তো নেই, সাজতে ভালোবাসি ঠিক আছে, তবে একটু গয়নাগাটির উপর আমার যেন সবার তো পছন্দ সমান না, আমার গয়নার প্রতি যেন একটু মন মানে পছন্দটা একটু বেশি। গয়না পরতে আমি খুব ভালোবাসি, তবে আমি পরে রাখি না। আমার ওই যে সবসময় ইউজ করবো, সব প্রত্যেক দিন একটা করে রাখবো, এরকমটা ভালো লাগে না। কোথাও গেলাম, কোথাও ঘুরতে গেলাম, তখন ঠিক আছে। তবে আমি গয়না পরতে কিন্তু বেশ ভালোবাসি। ওই যে নতুন ড্রেসের প্রতি শখ, তারপর সাজের জিনিসের প্রতি শখ, মানে গয়নাটাও তো একটা সাজের জিনিসই, তারপরেও মানে গয়নাটার প্রতি আমার শখ আছে, অন্য জিনিসের বাদে কোনো নেই। আর হলো ঘর সাজানোর জিনিস, এই দুইটা জিনিস আমার খুবই পছন্দের। তো এদিকে দেখো ঘর মুছতে মুছতে চলে আসলাম বাইরে, এবারে দেখো এদিকে বারান্দাটাও মুছে নিচ্ছি। আর দেখো আকাশের মুখটা আবারও কীরকম হয়ে আছে, এদিকে যদিও এখন প্রায় মতো বেজে গেছে, 5টা বাজতে চললো, আর একটু বাদে আবার সন্ধ্যা হয়ে যাবে, আর একটু বাদে কি 6টার দিকে গিয়ে সন্ধ্যাটা হবে। এখন তো সন্ধ্যা হতে 6টা 10-15 বেজে যায়, তবে বৃষ্টি হওয়াতে 6টার আগেই দেখবে সবাই সন্ধ্যা লাগিয়ে নিই, একদম মানে আকাশ পুরো অন্ধকার হয়ে থাকে, তো মনে হয় যেন সন্ধ্যা হয়ে গেছে। তো এদিকে দেখো বারান্দাটাও ভালো করে মুছে নিয়েছি, নিয়ে তারপর এদিকে সন্ধ্যা পুজো টুজো দিয়ে চলে আসলাম জায়ের বাড়িতে। তো এদিকে যা করছে এদিকে পিঠে, আমি যেহেতু এই খোলা পিঠা খেতে পছন্দ করি, তো যা এদিকে আবার আমাকে দিয়ে দিল কিন্তু খোলা পিঠে। অনেকে আবার এগুলোকে চিতই পিঠেও বলে, আমার তো খুবই ভালো লাগে। আগে আমার মা না এগুলো করতো, এতটা ভালো হতো, নারকেল দিয়ে করতো, কি না মানে ফোলা ফুলতো, অতটা ভালো হতো। তো এদিকে জায়ের ঘরে কি আর পিঠে খাচ্ছি, পিঠে খেতে খেতে এদিকে চলে গেলো আবার কারেন্ট। আর জায়ের বাড়িতে কেন আসলাম বলো তো, অনেক দিন যাবত না জায়ের বাড়িতে আসবো আসবো করে আর আসা হচ্ছে না। তো এদিকে জায়ের বাড়িতে আবার নতুন ঘরে জায়ের নতুন ঘর তোলা হয়েছিল, ওই যে ঘরের এই যাত্রা করেছিল, এটা তো তোমাদের সাথে ব্লগে শেয়ার করেছিলাম। তো নতুন ফার্নিচার এনেছে, ওই যে খাটটা আর বিছানাটা এনেছে আর ডাইনিং টেবিলটা এনেছে। তো এটার জন্যই যা বলেছিল সেদিন, যে সে যেন দেখে যায়, তো সেই জন্যই আসলাম। তো খাটের ডিজাইনটা তো আমার খুবই ভালো লেগেছে, সাথে টেবিলটাও ভালো হয়েছে। দেখো ঘরের জিনিসপত্র রাখলে না ঘর এমনিতেই ভরে যায়। তারপর জায়ের সাথে গল্প গুজব করে 9টা বাজতে 10 মিনিট বাকি, আমাদের পাশের বাড়িতেই জায়ের বাড়ি। তো তারপর বাড়িতে আসলাম, এসেই তো ভাত বসিয়ে দিলাম। আর এদিকে নিরামিষ বললামই, দুপুরবেলায় তো পাতাগুলো বড়া করেছিলাম। আর এখন কি করব আবার এখন একটু নিরামিষ সবজি বানিয়ে নিচ্ছে, না হলে খাবোটা কি, তাই জন্য নিরামিষ সবজিটা করে নিচ্ছে। আর এদিকে দেখো মশলাপাতি তো সবজির মধ্যে দেওয়া হয়েছে, এবারে ঢাকা দিয়ে রাখছি, না হয় আবার আরশোলে এসে তো আমার মশলাদানির মধ্যে ডিম পেড়ে যাবে। অন্য কোথাও ডিম পারতে পারে না, মশলার কোটোর মধ্যে এসে ডিমটা পারে। আর এদিকে দেখো টমেটোগুলো দেখি ফ্রিজের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে, তো একখানা টমেটো দিয়েছি আমার সবজিটার মধ্যে, আর 4খানা টমেটো এখানে রেখে দিচ্ছি, এটা আবার পুরা খাবো। টমেটো পোড়া খেতে যা ভালো লাগে গরম ভাতে, খুবই দুর্দান্ত লাগে। টমেটোগুলোকে ফ্রিজের মধ্যে রেখে দিলাম। তারপর আর কি তোমাদের দাদাভাই চলে আসলো, আসার সময় এই যে আমার ঘরে আবার ওই যে সয়াবিন অয়েলটা শেষ হয়ে গেল। সর্ষের তেল তো আছে, সর্ষের তেল আমার ঘরে যদিও বেশি খাওয়া হয় না, মাংস টাংস রান্না করলে পাতুরি টাতুরি খেলে তখনই খাওয়া হয়, আর না হলে আমার ঘরে বেশিরভাগ কিন্তু সয়াবিন অয়েলটাই খাওয়া হয়। আর এদিকে নিয়ে আসলো আলু, তবে ওই যে গত সপ্তাহে আলুটা এনেছিল, এতটা ভালো ছিল আলুটা, তো জানি না এই আলুটাও কি সেম হবে কিনা, দেখে তো আর বোঝা যায় না, তো খেলে বুঝতে পারবো। তো তোমার দাদাকে সেদিন আবার বলছিলাম, যার দোকান থেকে সেদিন আনলো ওই দোকান থেকে যেন আলুটা নিয়ে আসে। তবে ও বলছিল আবার সবসময় তো আর একরকম থাকে না, ওই বস্তার থেকে দিলে ওই বস্তা তো কবেই শেষ হয়ে গেলো, তো এরপর আরও কত বস্তা আসতো, তো সব বস্তার আলু যাবার সব একরকম হবে তাও কিন্তু না। তো জানি না আলুটা কীরকম হবে, সেদিনের আলুটা খুব ভালো লেগেছিলো। তো এদিকে দেখো এবারে তেলটাকে কৌটোর মধ্যে নিয়ে নিচ্ছে, আর তেলের প্যাকেটের তেলও মনে হয় আমার কমিয়ে নিচ্ছে। দেখো কদিন আগেও তোমাদেরকে বলেছিলাম তেলটা পুরো কৌটো আমার ভরে যেত, আর এখন দেখো কতখানি হয়ে থাকে, সব কিছুতেই ফাঁকিবাজি, বুঝলে। তো যাই হোক, এদিকে দেখো তেলটাকে নিয়ে ওই সাইড দিয়ে রাখলাম, প্যাকেট থেকে একটু একটু করে ফোটা ফোটা করে পড়বে, তো তাই জন্য আমি একটুখানি রেখে দিই কাত করে, পরে আবার প্যাকেটটাকে ফেলে দিই। আর এই যে দেখো আলুটাকে নিয়ে এখন রাখবো চালের ড্রামে। এদিকে রান্নাবান্না যেহেতু শেষ, এবারে তো তোমাদের দাদাভাই এদিকে মোবাইল দেখছে, তো খাবারটা দেবো তার আগে ভাবলাম আমি গ্যাসটা মুছে পরিষ্কার করে রেখে দিই। তবে কি বলো তো, জানলাটা আমার পরিষ্কার করতে লাগবে, কদিন যাবত জানলাটা মানে দেখছি এতটা পরিমাণে নোংরা হয়ে আছে। এমনিতে তো মুছি, কিন্তু ওই যে নিচগুলো অ্যালুমিনিয়ামের ফাঁকগুলো না এত পরিমাণে ময়লা পড়েছে, ওইটাকে আমার মানে পরিষ্কার করতে গেলে ঘন্টাখানিক সময় লাগবে। তো দেখি কাল পরশুর দিকে করতে পারি কিনা, দুদিন তো শরীরের কোনো তাল ছিল না, তাই জন্য আর মানে কোনো কাজের জন্য আমি আর দিতে পারছি না, সায় দিতে পারছি না। তো দেখি কবে করি। তো এদিকে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি, তো এদিকে যে কয়টা কড়া টড়া পড়লো এই বাসন কোসনগুলো মেজে তারপর বসে পড়বো খাওয়া দাওয়া করতে। তো
তো চলো বন্ধুরা, তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না। আর নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তবে কি জানি হয়েছে শরীরটার, এই দেখো এই ভালো তো সেই খারাপ। এই যে দেখো তখন যাবৎ ভালো ভালো, কিন্তু এখন দেখছি আমার আবার ঘাড় ব্যথা হচ্ছে। বলো তো কি করি, নিজেকে নিজে না নিয়ে পারি না। এত সমস্যা হলে একটা মানুষ কিভাবে চলে বলো। তো যাই হোক, সব কিছু নিয়েই চলতে লাগবে, এটাই তো জীবন। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।